হ্যালো বন্ধুরা, ইজি ইংলিশ ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগতম। চাকরি এবং ভর্তি পরীক্ষায় মোস্ট কমন একটা প্রশ্ন হচ্ছে, পেপার ইজ মেড ফ্রম উড হবে নাকি পেপার ইজ মেড অফ উড হবে? পেপার ইজ মেড ফ্রম উড হবে নাকি পেপার ইজ মেড অফ উড হবে? তবে তোমাদের এখানে একটা জিনিস জাস্ট মনে রাখলে তোমরা এটা পেয়ে যাবা। যদি বস্তুটি যে বস্তুটা তৈরি হয়েছে, বস্তুটি কোন বস্তু দিয়ে তৈরি হয়েছে সেটা বোঝা যায়, তাহলে তা হবে মেড অফ। আর না বোঝা গেলে মেড ফ্রম। ঠিক আছে? যেমন পেপার ইজ মেড ফ্রম উড। তো পেপার এবং কাঠ কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস বাস্তবে। ঠিক আছে? তো পেপার মানে কাঠ থেকে কি তৈরি হয়েছে? পেপার তৈরি হয়েছে। যেহেতু বস্তুটা কোন থেকে তৈরি হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে না, সেই জন্য এটা হবে মেড ফ্রম। কিন্তু যদি বোঝা যায় সেটা হবে মেড অফ। যেমন টেবিল ইজ মেড অফ উড। ঠিক আছে? টেবিলের উডের সবকিছুই কিন্তু টেবিলের কাঠে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ এটা কাঠ দিয়ে তৈরি হয়েছে। যদি বোঝা যায় সেটা হবে কি অফ, আর যদি বোঝা না যায় তাহলে সেটা হবে ফ্রম। এখন দেখো, দি বোতল ইজ মেড অফ প্লাস্টিক। এই যে প্লাস্টিক এবং প্লাস্টিকের বোতল দুটো কিন্তু একই জিনিস, জাস্ট শেপের চেঞ্জ, আর কিছু না। ঠিক আছে? কিন্তু তুমি যদি এখানে দেখো চিজ ইজ মেড ফ্রম মিল্ক, এই মিল্ক যে চিজ থেকে তৈরি হয়েছে এটা বোঝার কোনো সুযোগ নেই। চিজটা সলিড থাকে, অনেক সময় এটাও বোঝা যায় যে আটা দিয়ে তৈরি হয়েছে কিনা বা আটা মিশে কিনা, এরকম, তাই না? স্পষ্ট বোঝা যাচ্ছে না। তারপর ঘি ইজ মেড ফ্রম উড। ঘি ইজ মেড ফ্রম উড হবে, বিকজ ঘি এবং মিল্ক থেকে যে ঘি তৈরি হয় এটা স্পষ্ট বোঝা যায় না। তারপর অয়েল ইজ কোকোনাট অয়েল ইজ কি মেড ফ্রম কোকোনাট, স্পষ্ট ভাবে বোঝা যায় না। যদি স্পষ্টভাবে বোঝা না যায় তাহলে হবে কি ফ্রম। বস্তুটি কোন থেকে তৈরি হয়েছে সেটা যদি স্পষ্ট বোঝা না যায় সেটা হবে ফ্রম। আর যদি বোঝা যায় সেটা কি হবে অফ। দিস ইজ দ্য technique. Hit the bell icon to get the notification first and subscribe my channel. Okay, thanks. Best of luck.